অনেক দিন হইছে শুধু রান্না করেই যাই কিন্তু কোনো ভয়েস করা হয় না। সময় এতটাই অল্প। আসলে আমরা ২ বোন গেছিলাম আরেক বোনের বাসায় বেড়াতে। তো সেইখানে গিয়েই মানে আরেক বোন অসুস্থ। সেই অসুস্থ নিয়েই আসলে যাওয়া ওইখানে। সেই অসুস্থ নিয়ে ওইখান থেকেই কিন্তু হসপিটালে ভর্তি। তো সেইখান থেকেই জার্নি শুরু। জার্নিটা হচ্ছে অনেক কষ্টের জার্নি। কারণ হাসপাতালে যাতায়াত করা, রান্নাবান্না করে নেওয়া, ওখানে সারাদিন থাকা, রাতে থাকা। এইটা তো জার্নি আছে, এটা তো কষ্ট আছে। তার থেকে সবচেয়ে বড় কষ্ট হলো আপনজন যদি হসপিটালের বেডে শুয়ে কাতরায়। এর মতো কষ্ট, দুঃখ মনে হয় পৃথিবীতে আর কিছু নেই। বিশেষ করে মা, বাবা, ভাই, বোন। আর তারপরে তো এরা তো অতি আপনজন। তারপরে একটা অপরিচিত মানুষও যদি হসপিটালের বেডে শুয়ে কাতরায়, সেটা একটা মানুষ কখনো সহ্য করতে পারে না। আর সেই জায়গায় যদি নিজের ভাই, বোন হয়, তাহলে তো কোনো কথাই নাই। হৃদয়টা একদম ভেঙে চুরে যেন ওইখানেই শেষ হয়ে যায়। তো রান্না তো সারাদিনে অনেক রান্না করতেছি, রান্না করে নিয়ে সকালে সেই হসপিটালে চলে যাই। আবার রাত ৮টা ৮:৩০টায় বাসায় এসে আবার রান্না করতে হয়। এটাও কিন্তু হসপিটালের রান্না। দিনে ৭-৮ ভাগে রান্না করতে হচ্ছে শুধু হসপিটালের জন্য, বাসার জন্য। তো এখানে হচ্ছে পার্শে মাছ, বড় বড় পার্শে মাছ ভাজি করে কাঁচামরিচ দিয়ে, টমেটো, ধনেপাতা দিয়ে একটু শুকনো শুকনো করে ভুনা করলাম। ওইটাও রুগীর জন্য, পার্শে মাছও রুগীর জন্য। আর এখানে হচ্ছে শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করতেছি, এটাও কিন্তু রুগীর জন্য। একদম নরমাল রান্না। দেখেন মাত্র একটা কাঁচা জাল ৪ ফালি করে দিছি। তারপরও তরকারিটা কিন্তু অনেক মজা বা স্বাদ হইছে। সুন্দর করে রান্না করলাম, একটুখানি জিরের গুঁড়ো দিছি। আর হচ্ছে এখানে একটুখানি চই ঝাল কেটে দিলাম। যেহেতু ঝাল কম দিছি, স্বাদ লাগবে না। তারপরে স্বাদের জন্য না, কিন্তু মনে হলো যে একটুখানি চুই ঝাল দিই, সুন্দর একটা ঘ্রাণ বের হবে বা একটু তরকারিতে স্বাদও হবে। আর এখানে হচ্ছে গুঁড়া মাছ দিয়ে হাতে মাখায়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হাতে মাখায়ে, টমেটো ধনেপাতা দিয়ে রান্না করব গুঁড়া মাছ দিয়ে। এই মাছটা কিন্তু আমার অনেক পছন্দের মাছ। এটা হচ্ছে চান্দা মাছ বলে আমাদের খুলনার ভাষা। কার ভাষায় কি বলে আমি জানি না। আমার পেঁপের তরকারিটা কিন্তু হয়ে গেছে। ওখানে পার্শে মাছ হয়ে গেছে, পেঁপে হয়ে গেছে, গুঁড়া মাছটা হয়ে গেলেই হসপিটালে ভাত পাঠাই দেব। আর পরে আমাদেরটা রান্না করব। তো আসলে রান্না করতেছে, এটা হচ্ছে বিকালের রান্না, রাতের জন্য দিয়ে পাঠাবো। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে। একদম শুকনা শুকনা চুই ঝাল দিয়ে শিং মাছ দিয়ে রান্না করা। আসলে রুগীর জন্য এর থেকে ভালো করে আর রান্না হয় না।